হ্যালো ফ্রেন্ড, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা সকালবেলা দীঘার মোহনায়। তো যেহেতু এবার স্কুটি ভাড়া করে দীঘায় আমরা ঘুরেছি, সেই জন্য আমার খুব সুবিধাও হয়েছিল। স্কুটি নিয়ে সকালবেলা একটু দীঘায় এমনি মোহনায় চলে আসলাম। সকালবেলা খুব সুন্দর শান্ত পরিবেশ ছিল, আর প্রচুর লোকও চলে এসেছে, ট্যুরিস্ট প্রচুর চলে এসেছিলো। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া, ভালো লাগছিল। আর দীঘাতে স্কুটি ভাড়া নিয়েছিল 450 টাকা করে পার ডে। আপনি যতদিন রাখবেন 450 টাকা করে নেবে, আর পেট্রোলটা আপনার নিজস্ব দিতে হবে। আর ডকুমেন্টস সেরকম কিছু না, শুধু আপনার ড্রাইভিং লাইসেন্সটা একটু দেখবে এবং নাম্বারটা শুধু নোট করে রাখবে, এইটুকুই। কিন্তু খুব সুবিধা, অবশ্যই দীঘাতে গেলে স্কুটি বা বাইক সব কিছুই রেন্টায় পাওয়া যায়, নেবেন, খুব ঘুরে আরাম পাবেন। যেহেতু খুব সকাল সকাল সমুদ্রের মোহনায় চলে এসেছিলাম, সেই জন্য সূর্যোদয়টা এত সুন্দর লাগছিল। অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু খুব পারলে একবার সকালে আসবেন, খুবই সুন্দর লাগছিল, দারুণ। যেহেতু সকালবেলা এসেছি, খুব সুন্দর লাগছিল, একদম ফ্রেশ ওয়েদার, ফ্রেশ হাওয়া। আর মাছ ধরার নৌকাগুলো সব আবার দেখছি সমুদ্রের দিকে চলে যাচ্ছে, গভীর সমুদ্রের দিকে। আর মানুষজন একদম খুব হ্যাপি মেজাজে ছিল, সবাই ছবি তুলছে, পিকচার করছে, ভিডিও করছে। আমিও একটু পিছপা হলাম না, নিজেও একটু ভিডিও করে নিলাম। যেহেতু ডিসেম্বর মাস, সকাল সকাল গিয়েছি, ঠান্ডা ছিল। অবশ্যই সকালে একবার সমুদ্রের ধারে যাবেন, সমুদ্রের বিচে যাবেন, খুব ভালো লাগবে। আর আপনারা জানেন, মোহনা মানে, দীঘার মোহনা মানে মাছের আড়ত আছে ওখানে, এবং প্রচুর যারা মাছ মারে তারা সব মাছগুলো ওখানেই কেনাবেচা হয়। ওখান থেকে পাইকারেরা মাছ কিনে রাজ্যের বিভিন্ন জায়গা বা দেশেরও বিভিন্ন জায়গায় সব মাছগুলোকে পাঠিয়ে দেয়। মেন আড়তটায় আমি ভিডিও করিনি, সেখানে প্রচুর ভিড়, চিৎকার চেঁচামেচি। তো আমি দীঘার মোহনার কাছে এই বাজারে একটু ভিডিও করলাম। সকাল সকাল ফ্রেশ কাঁকড়া, ইলিশ, চিংড়ি, সব ধরনের মাছই আছে। দাম কিন্তু খুব কম না, দাম যা দেখলাম আমাদের এখানেও নর্মালে যেমন বাজারগুলোতে দাম, ঠিক তেমনই দাম। কাঁকড়া নিচ্ছে 500 টাকা, 600 টাকা কিলো। ইলিশ একটু বড় সাইজ হলে 1000 থেকে শুরু, চিংড়িও তাই 600-700 টাকা কিলো। দাম নর্মাল বাজারের মতোই, দাম কম না। আমরা এখন দীঘার মোহনায় আসছি, মোহনায় ঘুরছি, তালসারি বিচ। তো এখানে আমার মেয়ে একটু খেলছে, কাঁকড়া পাচ্ছে না, কিন্তু এমনি জলে যা পাচ্ছে সেটাতেই খেলছে। হ্যালো। তো এদিকে সুন্দর ঢেউ, এদিকে বিচে মিসেস ঘুরছে। অ্যাকচুয়ালি কাঁকড়াটা অন্য সাইডে আছে, আমরা একটু অন্য দিকে আসছি, সেই জন্য কাঁকড়া পাচ্ছি না।
শেষমেশ আমরা একটা কাঁকড়া পেয়েছি। অনেক খুঁজে খুঁজে কষ্টে একটা পাওয়া গেছে। ওটা অ্যান্টোনা। এ চলে গেল। মারিস না। তোকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ। দীঘার তালসারি বিচে কিন্তু লাল কাঁকড়াটা দেখতে পাবেন, অন্য কোথাও লাল কাঁকড়া পাবেন না। আর এখানে শুধু লাল কাঁকড়াটাই দেখতে পাবেন না, এখানে নৌকাতে করে আপনাকে একটু সমুদ্রের দিকে যে চর আছে, চরের মধ্যে যেতে হবে, তবে লাল কাঁকড়াগুলো পাবেন। আর নৌকার এখানে ওদের ওখানে আছে, নৌকা করে সুন্দর করে ঘোরানোর ব্যবস্থায় আছে। পার হেড 100 টাকা করে। আপনাকে 1 ঘন্টার জন্য নদীর সমুদ্রের যে চর আছে, চরের মধ্যে গিয়ে নামিয়ে দিবে, ওখানে আপনারা থাকবেন, দেখবেন। আবার 1 ঘন্টা পরে সেই নৌকাতেই আবার ফিরে আসতে হবে। খুবই ভালো লাগলো। অবশ্যই তালসারিতে যদি যান এই নৌকা রাইডটা করবেন, খুবই ভালো লাগবে এবং লাল কাঁকড়াও দেখতে পাবেন। মাস্ট রিকমেন্ডেড, এটা একটা অবশ্যই করবেন। কোনো অসুবিধা নেই, যেই নৌকা আপনাকে নিয়ে যাবে সেই নৌকাতেও আসতে পারেন বা পরে অন্য কোনো নৌকাতেও আসতে পারেন, একই ভাড়া, সবাই 100 টাকার মধ্যেই নিয়ে আসবে। তো প্রথম দিন মোহনায় আমি সকালবেলা একাই গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো পরের দিন আমি আবার আমার ফ্যামিলিকে নিয়ে এই মোহনায় চলে এসেছি, আমার মিসেস আর আমার মেয়ে। আর মোহনাটা কি বলুন তো, আপনাদের দীঘাতে যেমন ভিড়, চিৎকার চেঁচামেচি, মোহনা সি বিচটা কিন্তু সেই তুলনায় ভিড় নেই, শান্ত পরিবেশ, ঘুরেও আরাম পাবেন। সকালবেলার দিকেই আসবেন, পরে জোয়ারে এই মোহনার যে চরটা আছে গোটাটায় কিন্তু সমুদ্রের জলের তলায় চলে যায়। সেই জন্য সকালবেলায় আসবেন 9টা 10টা অবধি, খুব সুন্দর, এখানে প্রচুর রাইড আছে। আপনাদের ব্রেকফাস্টেরও কোনো সমস্যা হবে না, প্রচুর দোকান আছে, খেতে পারবেন। ধরো তো, দারুণ শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। আর যেহেতু স্কুটি ভাড়া করেছিলাম, যে হেলমেটটা সঙ্গে রাখতে হচ্ছে। 2টো হেলমেট দিয়ে দেয়, একটা স্কুটির ডিগ্গিতে রেখেছি, আর একটা জায়গা হচ্ছিল না, সেই জন্য সঙ্গেই রাখছি। কেমন লাগছে মোহনাতে একটু বলো। দোকানও আছে এখানে। এই যে এখানে হাসবেন্ড এখন ডাব কিনছে, ডাব খাবো একটু। ব্রেকফাস্ট আজকে করাই হয়নি, জগন্নাথ মন্দির দর্শন করে এসে সোজা মোহনায় চলে এসেছি। কটা নিচ্ছে? একটাই না। আর মোহনার এই রাস্তাটায় কিন্তু হাঁটতে খুবই সুন্দর লাগে। এইটাই আপনারা যদি একটু দেরি করে আসেন, তখন জোয়ার চলে আসলে গোটাটাই ডুবে যাবে, জলের তলায় চলে যাবে।
আমি যখন সকালবেলা খুব সকালে এসেছিলাম তখন জলটা আরও নিচে ছিল, এখন দেখুন অনেকটাই উপরে চলে এসেছে। তখন পাথরগুলো এই যে যেগুলো ফেলে দেওয়া আছে বড় বড় পাথরগুলো, এগুলো নিচে জলটা ছিল, সেই জন্যই একটু সকাল সকালই আসবেন। আর মোহনার এই জায়গাটা সত্যিই খুব ভালো, দুদিকে জল, মাঝখানে এই রাস্তাটা, মেরিন ড্রাইভের একটা ফিল চলে আসবে, খুবই ভালো লাগবে। মোহনায় আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা তো কাটিয়ে দিয়েছি। খুবই ভালো লাগছিল, দারুণ পরিবেশ। আর বলছিলাম যেহেতু এখানে দীঘার ওল্ড দীঘা বা নিউ দীঘার মতো ভিড়টা নেই, সেই জন্য খুব ভালো লাগছিল। জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে আমার মেয়ের তো খুবই ভালো লাগছিল, খুব আনন্দ পেয়েছে এইখানে এসে, মোহনায় এসে। অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু দীঘায়, ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা অবশ্যই ঘুরবেন। Strong and fish, you know I'm stylish. Setting trends because I like it, yeah. মেয়েকে দেখে আমরাও আর থাকতে পারলাম না, আমরাও 3জন মিলে মেয়েকে নিয়ে একটু র্যাম্পে হেঁটেই নিলাম। আর অ্যাকচুয়ালি কিন্তু মোহনার সি বিচটা র্যাম্পের মতোই। তো মোহনা টহনা ঘুরে দুপুরবেলা স্নান করতে চলে এসেছি সমুদ্র বিচে। তো এখানে বলেছিলাম প্রচুর রাইড আছে, তো আমরা একটু স্পিড বোট রাইডটা নিয়েছি। এটা 400 টাকা করে জনপ্রতি নিয়েছে, কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। ওই 2-3 কিলোমিটার নিয়ে যাবে মাঝখানে, তারপরে সেখানে কিছুক্ষণ রাখবে, রাখার পরে আবার নিয়ে চলে আসবে। কিন্তু ওইটা তো অনেকক্ষণ ধরে ঘোরালো না, এর আগেরটা। তোমাকে এখানে ছাড়লো কিছুক্ষণের জন্য, ভালো লাগলো বেটা। ওই ছেলেটা কোথায় গেল? ওই ছেলেটা আসেইনি, ওই একজনই ছিল একজনই ছিল, আসেইনি তো। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো করে। দারুণ লাগবে, দারুণ দারুণ, অবশ্যই এই রাইডটা করবেন, পয়সা ওয়াসুল রাইড। এই রাইডটা করে খুবই আনন্দ পেয়েছি। তো দীঘাতে আমরা 3 রাত ছিলাম, 3 রাত 4 দিন, স্কুটি নিয়েই ঘুরেছি। তো শেষে ফেরার পালা, ফেরার দিন আমরা সকাল 6টার দিকে বেরিয়েছিলাম। তো সকাল সকাল আর একবার সি বিচে চলে গেছি, গিয়ে খুব ভালো লাগছিল, তার সঙ্গে সঙ্গে মনও খুব খারাপ হচ্ছিল যে এবার আজকে আমাদের ফিরতে হবে। তো যাই হোক, আবার ফিরে আসবো। এই যে যেহেতু ঠান্ডা, ডিসেম্বর মাস, সব জড়ো ঠান্ডায় আমার মেয়ে আর মিসেস। আমরা 6টার মধ্যে রওনা দিয়েছিলাম, সরাসরি বালুরঘাট আসবো না, মায়াপুর থাকবো, তারপরের দিন বালুরঘাট ফিরবো।
তো ভিডিওটা আর বেশি দূর টানবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।